নমস্কার, কেমন আছেন সবাই? অ্যাডভেঞ্চার উইথ খুশি নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। তো দিনটা ছিল একটা খুব সুন্দর দিন, রোদ ঝলমলে দিন, আর ঠান্ডাটা সেই সময় একটু কমই ছিল। তো আমাদের সকল স্টাফেদের মানে বড়দের সকল স্টাফ মিলে একটা পিকনিকের আয়োজন করা হয়েছিল এখানে। প্রতি বছরই হয়, তবে কোনো বছর আমি আর গিয়ে উঠতে পারিনি। এবারে আর চান্সটাকে মিস করিনি। তাই সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম নবদ্বীপে। নবদ্বীপে একটি জায়গা আছে, সেটা হলো কপিল মুনির আশ্রম। তো সেখানেই এসে একটু ঘোরাফেরা করে নিয়েছিলাম। তারপরে হালুইকর রাখা হয়েছিল, কারণ আমরা সবাই তো ঘরেই কাজ করি। তো সেই ভেবে সকলে মিলে বলেছিল যে একদম গল্প আড্ডা মজা হবে আর খাওয়া দাওয়া হবে, তোমাদেরকে কিছুই করতে হবে না। তো সকালেই আমরা লুচি পুরি মিষ্টি এরকম বেশ পেট ভরে খেয়ে তারপর চারিপাশটা একটু ঘুরতে বেরিয়েছিলাম। সবুজ মাঠ, সর্ষে ফুল, আর সাইড দিয়ে যাচ্ছে আমার মনপসন্দ বাহন ট্রেন। চলুন তাহলে পুরো ভিডিওটা শেয়ার করি। যেহেতু জায়গাটি কপিল মুনির আশ্রম, জায়গাটির নামটাই তাই, আর পিকনিক স্পটের জন্য আলাদা জায়গা আছে। তো মন্দিরটা আমরা সাইডে যেখানে পিকনিক করছি সেখানেও একটা আশ্রম ছোটো মতন আছে, সেইটা দেখে নেওয়ার পর আমরা চলে এসেছিলাম এই কপিল মুনির আশ্রমে। চলুন ভিতরটা যাওয়া যাক, আমিও কোনোদিন আসিনি। বেশ অনেকটাই ভিতরে, আর এত সুন্দর পরিপাটিভাবে সাজানো আছে জায়গাটা। যেহেতু এটা আশ্রম, অনেক সাধুরাই দেখলাম এখানে বসে আছেন, আর এখানে ফুলের গাছও বসেছে। আর রবিবার দিক ছিল তো, তাই সেখানে না অনেকটা মানে স্কুলের বাচ্চারাও অনেক কিছু এসেছে, তাদেরকে দেখানো হচ্ছিল, বলা হচ্ছিল। আসলে এভাবে না আসলে বা না বললে আমাদের ঐতিহ্যগুলো হয়তো হারিয়ে যাবে, মানুষ হয়তো বুঝতেই পারবে না। তো চলুন তাহলে, আমাদের দেখা হয়ে গেছে। তবে যেহেতু এটা আশ্রম, তাই সবটা ঘুরে দেখাবার কিন্তু অনুমতি নেই। অনেক সাধু সন্ন্যাসীরাই কিন্তু আছে যারা কিন্তু এখানে বসবাস করে। প্রণামী বাস্কের মধ্যে কিছু প্রণামী দিয়ে তারপরে আমরা বেরিয়ে চলে এসেছিলাম আবার পিকনিক স্পটে। এসেই দেখি গরম গরম পকোড়া আমাদের জন্য রেডি, মানে ফোন করে ডাকলো যে চলে আসো, পকোড়া রেডি হয়ে গেছে। আর এই যে আমার সব বন্ধুরা এখানে বসেছি আমরা গোল টেবিল করতে। যেহেতু এই মানে পিকনিকটা অ্যারেঞ্জ করেছিল বাগুইয়ের স্টাফেরা, মানে আমার বর যেখানে ডিউটি করে সেই সমস্ত স্টাফেরা, এবং সেখানেই প্রত্যেকের ঘরে বাচ্চা, ওয়াইফ সবাই মিলে এখানে আনন্দ করছিলাম। প্রথমটা একটু কেমন কেমন লাগছিল, কারণ এই টিমের সাথে আমাদের প্রথম ছিল এই মিটটা। তারপরে আস্তে আস্তে আমরা ঠিকই মিশে গেলাম, কারণ আমরা তো একটা বয়সে চলে এসেছি যেখান থেকে আর ওই জিনিসগুলো কাজ করে না। তো তারপরে আমরা এখানে পকোড়া খেয়ে নিয়ে কিছুক্ষণ সকলে মিলে নাচ করে নিচ্ছিলাম, আমিও নাচ করছিলাম। তবে সেই ক্লিপটা কোনোভাবে ডিলিট হয়ে গেছে বলে আমি দিতে পারছি না, কারণ অনেকেই জানে নাচ থাকলে আমি পাগল হয়ে যাই। তো তারপরে আমরা এখানে খেতে বসে গিয়েছিলাম। আর এই যে ইনি স্টাফ আছেন, ইনি সকলের বড়, প্রচণ্ড একটা ভালো মানুষ। উনি বললেন যে ঠিক আছে, ওনাকেই আমি পেলাম অ্যাকচুয়ালি, যে আমাদের একটু ভিডিও করে দেন। তো উনি আমাদের সকলকে ভিডিও করে দিচ্ছিলেন। আসলে আমরা যারা ভিডিও করতে ভালোবাসি তারা সকলেই জানি সবাই কিন্তু ক্যামেরার মধ্যে আসতে পছন্দ করে না, কিন্তু এখানে প্রত্যেকটা মানুষই কিন্তু প্রচণ্ডভাবে মানে ক্যামেরা ফ্রেন্ডলি, যার জন্য কারোর দেখুন কোনো সমস্যা নেই, দ্বিধা নেই, একদম বিন্দাস। আর আমাদের মেনুতে ছিল মুসুরির ডাল, আলু ভাজা, পকোড়া, মাছের ঝাল, আপনার খাসির মাংস অ্যাভেলেবেল, মিষ্টি ছিল, পাঁপড় ছিল, চাটনি ছিল, মানে এলাহি। খাওয়ার থেকে বেশি ভালো লেগেছে এখানে আনন্দটা আসতে। আমি বলেই এসেছি জানেন, সামনের বারেও আমিও আছি, কারণ আমি বিশেষ করে এইগুলো খুব বেশি ভালোবাসি। আর সকলে প্রচণ্ড ভালো, কারণ এতটা মানে ক্যামেরা ফ্রেন্ডলি হবে, আমি যে আপনাদের জন্য এতটা শ্যুট করতে পারবো তা কোনোদিন ভাবিওনি। তো চলুন, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। তারপরে আমার বড়দের সকল স্টাফ রেলওয়ে সার্ভিস করে খেতে দিয়ে আজকের মতন বিদায়। দেখা হচ্ছে পরের একটা ব্লগে। টাটা।